নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুরূদ পড়েছেন না পড়েন নাই? সাহাবীদেরকে দুরূদ পড়ার নির্দেশ করছেন না করেন নাই? তার দুরূদে নামাজের মধ্যে তিনি দুরূদ পড়ছেন না পড়েন নাই? আমরাও পড়তেছি না পড়ি নাই? এই দুরূদ আমরা যে পড়ি, এই দুরূদটা কি যার যারটা শেষে পড়ি না সবাই মিলে একসাথে মিছিল দিয়ে পড়ি? সবাই একসাথে দলবদ্ধভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ি। তাহলে কিভাবে পড়ি? যার যারটা শেষে করি। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসলমানের জীবনে আর থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন রহমত কতবার? 10 বার। দুরূদ মানে হলো নবীজির জন্য রহমতের দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মানে হলো, ও আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত, অনুগ্রহ, বরকত নাজিল করেন, এই দোয়া করা। তো এই দুরূদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতি নিজে তিনি পাঠ করেছেন না করেন নাই? সাহাবা একরামদেরকে করতে বলেছেন না বলেন নাই? তো তারা দুরূদ পাঠ করতে গিয়ে আমাদের মতো এরকম সবাইকে ডেকে ডুকে একত্র হয়ে পাঠ করতে করতে বিশেষ অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করা বা দাঁড়িয়ে যাওয়া, আরো অনেক যে সিস্টেম পদ্ধতি আমরা বানায় নিয়েছি, একজন বলার সাথে সুর মিলায় সবাই পড়া, এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত হয়, অবশ্যই মুসলমানদের দুরূদ পাঠের ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি সেই পদ্ধতি না থাকে তাহলে সেটা সিস্টেম বানিয়ে নেওয়া। দুরূদ দাঁড়াইয়াও পড়া যায়, বসেও পড়া যায়, কেউ চাইলে চলতে চলতে হাঁটতে হাঁটতেও পড়তে পারে। যেই ইবাদত করার জন্য শরীয়ত কোনো একটা হাইয়া, কোনো একটা অবস্থাকে ফিক্স করে দেয় নেই, সেটা যে কোনো অবস্থাতে করা যায়। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এটা পড়তে পড়তে আর বসা যাবে না, দাঁড়ায় যেতে হবে, অথবা এটা বসে করা যাবে না, দাঁড়ায়েই করতে হবে, অথচ হাদিসে সেরকম কোনো শর্ত দেয় নেই, তাহলে আপনি দিনের ভিতরে নতুন একটা জিনিস জোড়ায় দিলেন, সংযুক্ত করে দিলেন, নকল করে দিলেন, এডিশন করে দিলেন, এর ফলে সেটা বেদাতে পরিগণিত হতে পারে।